দিনের পর দিন পুলিশ প্রশাসন তৃণমূলের এই হারমাত শাসক দলের হয়ে কাজ করে। আমরা সেটা দেখতে চাই, আমরা যেতে চাই। আর এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী তার দলদাস পুলিশ আমাদেরকে আটকাতে চাইছে। গতকাল তো শাসক দল এখানে জনসভা করেছে কালীনগরে, আর এখন আপনাদের আটকানো হচ্ছে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন না কেন? তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি কেন আসেননি? এখানকার যিনি সাংসদ নুসরত জাহান, তিনি একজন মহিলা, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। আমার মায়েদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, মায়েদেরকে ইজ্জতকে কেড়ে নেওয়া হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে, শান্তি মিটিং করছে। উনি এখানে এসে শান্তি মিটিং করুন, সর্বদলীয় বৈঠক করুক, আমরাও চাই। দুধকে দুধ আর পানিকে পানি, পরিষ্কার হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই লোকসভা নির্বাচনে শেখ শাহজাহানদেরকে দিয়ে এই লোকসভা নির্বাচন পার করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে পারে না। আর নিরপরাধ যারা, আমরা যারা যেতে চাইছি ধর্ষিতা মায়েদের সঙ্গে কথা বলার জন্য, এই দলদাস পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। এই পুলিশ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। পরবর্তী আমরা যতক্ষণ না আমাদেরকে অ্যারেস্ট করছে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। আমাদেরকে অ্যারেস্ট করুক, নাহলে আমাদেরকে যেতে দিক। এই পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, বাংলার মায়েদের চোখ আজকে সন্দেশখালীতে, বাংলার আজকে যুব সমাজের চোখ সন্দেশখালীতে। এই সরকার চোরের সরকার, কয়লা বালি থেকে শুরু করে জব কার্ড থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে। এখানকার শেখ শাহজাহানের নেতৃত্বে জমি বাড়ি লুট হচ্ছে, এখানকার ভেড়ি দখল হচ্ছে, ভেড়ি দখল করে বেনামে লিখে নিচ্ছে শেখ শাহজাহান। আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী তিনি শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছেন। লজ্জা হওয়া উচিত। আমরা একেবারেই তাই উত্তপ্ত হয়ে হচ্ছে। সোনিয়া, তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালীর মেয়াজাট এলাকায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং আইএসএফ কর্মী সমর্থকরা কিন্তু তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের সন্দেশখালীতে জনসাধারণের সঙ্গে কথা বলতে যেতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবেন এবং বিক্ষোভ দেখাতে থাকবেন, অথবা তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সোনিয়া, আপনি কথা বলুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। আপনি যার নির্দেশে আমাদেরকে আটকাচ্ছে সেই তার নির্দেশ দলের লোকের সঙ্গে কথা বলুন যে আমরা ওখানে যেতে চাই। আমাদের একটা প্রতিনিধি দল, আমরা বোমা পিস্তল এই শেখ শাহজাহানের মতো নিয়ে আমরা ঢুকছি না। আমাদের কাছে একটা পেন আছে, পেনটা পারলেও আপনার কাছে জমা দিয়ে যাব। আমরা ওখানকার ধর্ষিতা মায়েদের সঙ্গে কথা বলতে চাইছি। এই রাস্তাটা আপনি করে দিন। আপনাকে যে নির্দেশ দিয়ে যেখানে ব্যারিকেড করা তার সঙ্গে কথা বলুন। নত না করে তারা যখন লড়াই দিচ্ছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ডিস্টার্ব করছে। বন্ধুগণ, সময় এসেছে এই গণতন্ত্র, এই বিচার ব্যবস্থা, এই আইন ব্যবস্থা তখনই সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে যখন জনগণ জাগ্রত থাকবে। জনগণকে জাগ্রত হতে হবে। কোনো উকিলের সম্পর্কে, কোনো জজের সম্পর্কে, কোনো পুলিশের সম্পর্কে যদি শাসক ডিস্টার্ব করার চেষ্টা করে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের হয়ে গলা ফাটাতে হবে। একটু ভাবুন, যদি আমরা যেখানে বিচারের শেষ স্থল বলে জানি কোথায় কোর্ট, সেখানকার জজেরাদেরকেও যদি বিচার ব্যবস্থাকে যদি এরা গ্রাস করে নেয়, তাহলে বিচার কোথায় গিয়ে পাবো ভাই? এরা ভয় দেখিয়ে, ধমকে চমকে, লোভ দেখিয়ে ওই বিচার ব্যবস্থাকেও কুলসিত করার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করছে। তো আমরা প্রস্তুত আছি, আপনাদেরও প্রস্তুত থাকতে হবে, আপনাদেরও জাগ্রত হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। যে কোনো জজ থেকে শুরু করে, কোনো আধিকারিক থেকে শুরু করে যে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, তাদেরকে যদি ডিস্টার্ব করে, আমরা ভারতীয় নাগরিক, পশ্চিম বাংলার নাগরিক, বাংলার অধিবাসী, আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা ন্যায়ের পক্ষে লড়াই করছে তাদের পাশে আমরা থাকব। প্রয়োজনে আগামী দিনে যদি কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতিদের যে অত্যাচার বা তাদেরকে মানসিক যে প্রেশার ক্রিয়েট করছে, তার বিরুদ্ধে যদি আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করতে হয়, ভাঙড়ের মানুষ যাবেন তো নাকি? হাত তুলুন তো একটু দেখবো। প্রস্তুত আছেন তো ভাই? আমাদেরকে থাকতে হবে। তাদের